আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, আপনাদের জন্য নিয়ে আসছি খুবই সুন্দর একটা সায়েন্টিস্টের উপন্যাস ইশক এ ব্যাকুলতা, লেখিকা ইরফা মাহনাজ, পর্ব সংখ্যা ১, ভয়েস বাই আরবি। কাজিনদের ডেয়ারের কারণে চাচাতো বোনের ঠিক হওয়া সায়েন্টিস্ট হবু বরকে তার মিছে বউ সেজে মেসেজ দিয়ে এখন ফেঁসে গেছি। ফেক আইডি দিয়ে মেসেজ দেওয়ার কথা থাকলেও ভুল করে নিজের আসল আইডি দিয়ে মেসেজ দিয়েছি। এখন মেসেজ ডিলিট করতে গিয়ে দেখি মেসেজ অলরেডি সিন হয়ে গেছে। টেনশনে আমার মাথা কাজ করছে না। বাড়ির কেউ যদি এ ব্যাপারে জানতে পারে তাহলে ব্যাপারটা কি হবে ভাবতেই পারছি না। মোমের কথায় ওর বান্ধবী রায়তা আর ফুল মাথা নাড়ায়, মানে তারা ভাবতে পারছে বিষয়টা সত্যি ভয়ঙ্কর কিছু হবে। ফুল জিজ্ঞেস করে মোমকে, কাহিনীটা খুলে বল দোস্ত। আর কাহিনী, বড় চাচিরা অনেকদিন ধরেই আবৃত্তি আপুর জন্য ছেলে খুঁজছিল, কাউকেই মনের মতো হচ্ছিল না বা খুঁজে পাওয়া ছিল না। অবশেষে একজনকে পছন্দ হয়, সেই পক্ষেরও মেয়ে পছন্দ হয়, ছেলের বাড়ির লোক বিয়ের কথা ফাইনাল করে যায়। মোমের কথায় রায়তা জানতে চায়, তোর হবু দুলাভাই এসেছিল দেখেছিস? ছবি দেখেছি, তিনি সরাসরি আসেননি। তার বাড়ির লোক শুধু দিন তারিখ ঠিক করে পাকা কথা সারে। কিছুদিনের মাঝেই এঙ্গেজমেন্ট। আবৃত্তি আপুর পরীক্ষার পর ধুমধাম করে বিয়ে হবে। আরে ডিয়ার, সেটা কিভাবে হলো? গতদিন কাজিন মহলরা মিলে ট্রুথ আর ডেয়ার খেলতে বসেছিলাম। সবাই এক প্রকার জোর করেই আমাকে ডেয়ার ধরিয়ে দেয়। তোর বোন কিছু বলেনি? তোর সে হবু দুলাভাইয়েরকে মেসেজ রিপ্লাই দিয়েছিল? ফুলের প্রশ্নে ওড়নার এক প্রান্তে আঙুল পেঁচাতে পেঁচাতে হতাশার সাথে জবাব দিল মোম। আপুই তো বুদ্ধি দিয়েছিল, সে নাকি তার জামাইকে পরীক্ষা করবে। আফসোস, তার রসকসহীন জামাই মেসেজের উত্তর দেয়নি। এতে সকলে আফসোস করলেও আমি আসছি মহাচিন্তায়, এইভাবে যে মেসেজ সিন করেছে। মোমের কথা শুনে দুজন বান্ধবী মোমকে সান্ত্বনা দেয়, বোঝায় কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। মোম চিন্তা করবে না বললেও সে চিন্তিত, খুব করে চাইছে ব্যাপারটা জানি এখানেই এভাবেই শেষ হয়ে যায়। ক্লাস শুরু হবে তাই তিন বান্ধবী কৃষ্ণচূড়া গাছের তলা থেকে হেঁটে ভার্সিটির ভবনে ঢুকলো। ওদের আজকে ল্যাব ক্লাস আছে, বায়োলজি ল্যাব। কিছু সায়েন্টিস্ট ওদের ভার্সিটি পরিদর্শনে আসবে, মূলত কাজের উদ্দেশ্যেই তাদের আসা। তারা নিউ ট্যালেন্ট সিলেক্ট করবে। কয়েকজন বাছাইকৃত স্টুডেন্ট নিয়ে তাদের সাথে নতুন এক্সপেরিমেন্টের কাজ করবে। এখানে স্টুডেন্টরা শুধু সায়েন্টিস্টদের সাথে থাকবে, তাদের কাজ দেখবে, পর্যবেক্ষণ করবে এবং সেগুলো নোট করবে। পরবর্তীতে এদের মধ্যে থেকে ২-১জনকে গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর তাদের ল্যাবে নেওয়া হবে। মোম একজন বিজ্ঞানী হতে চায়, ওর স্বপ্ন বড় হয়ে অনেক বড় সায়েন্টিস্ট হবে। এর কারণও আছে, আজকে এইটুকুই ওর জন্য গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস ভালোভাবে পারফরমেন্স দিতে পারলেই ও দেশের সবচেয়ে বড় এবং স্বনামধন্য ল্যাবে ঢুকতে পারবে। স্বল্প সময়ের জন্য হলেও বড় বড় বিজ্ঞানীদের সাথে সাক্ষাৎ আসতে পারবে। এটাই মোমের কাছে আকাশের চাঁদ পাওয়ার সমান। তাছাড়া মোম লেখাপড়ায় দুর্দান্ত, ওর র্যাঙ্ক সবসময় হাই। সায়েন্টিস্টের এই গ্রুপটির দলনেতা বিক্রম সাফাভি, দেশের একজন নামকরা সায়েন্টিস্ট সে। গ্রুপটি ৭ দিন ব্যাপী ভার্সিটিতে থাকবে একজন এবং অবজার্ভ করবে। তাদের এই গ্রুপে জেনেটিক নিয়ে কাজ করেছে। বর্তমানে জেনেটিক হলো বায়োলজির একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে বংশগতি অর্থাৎ প্যারেন্ট থেকে সন্তান এবং জিন কিভাবে কাজ করে তা নিয়ে গবেষণা করা হবে। মানুষ, প্রাণী বা উদ্ভিদের শরীরের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন চোখের রং, চুলের রং, উচ্চতা, এসব মূলত জিনের মাধ্যমেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে যায়। এই বিষয়গুলোই জেনেটিক অধ্যায়ে করা হয়। সায়েন্টিস্টের বৈশিষ্ট্য শান্ত থাকা, ওরা শান্ত থাকে, ওদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, প্রত্যেকটা পদক্ষেপ ওদের মেপে ঝেপে চলতে হয়। বিভ্রমের ব্যতিক্রম নয়, বরং একটু বেশি ঠান্ডা। তবে টাইমের ব্যাপারে সে খুব স্ট্রিক্ট। টাইমিংয়ের কাজ সবসময় টাইমে হয় বেশি পছন্দ করে, তাই বিভ্রম টাইম নিয়ে একটু বেশি সচেতন। আগের দিন টিচাররা স্টুডেন্টদের বই বই করে টাইমিংয়ের ব্যাপারে বলে দিয়েছে। মোম তবুও দেরি করে ফেলেছে। শেষ মুহূর্তে ওকে ইমার্জেন্সি ওয়াশরুমে যেতে হয়েছিল। এখন কপাল চাপড়াতে চাপড়াতে দৌড়াচ্ছে। মনে মনে বোধহয় দেরি করার জন্য আফসোসও করছে আর দোয়া করছে যাতে সে ঢুকতে পারে। ক্লাসরুমে ঢুকতে গিয়ে বড়সড় একটা ধাক্কা খেল মোম। ভেতরে ক্লাস শুরু হয়ে গেছে এই জন্য নয়, বরং যিনি ক্লাস নিচ্ছে তাকে দেখে। ক্লাস করানো ব্যক্তিটি আর কেউ নয়, তার কাজিনের হবু বর বিভ্রম সাফাভি। ও
ওড়নাটা ভালো মতো পেঁচিয়ে শুধু চোখ দুটো দেখা যায় এমন ভাব করে চুপি চুপি পা চালায় মোম। মনে মনে বারংবার আওড়াচ্ছে যাতে তাকে না দেখে ফেলে, তাকে যাতে খেয়াল না করে। তবে সেগুড়ে বালি বিভ্রমের তীক্ষ্ণ চোখ ফাঁকি দেওয়া বুঝি এতই সহজ? ইগলের দৃষ্টি ঠিকই মোমের উপর ফেলে। রাশভারী কণ্ঠে বিভ্রম বলে ওঠে, এই মেয়ে, শেষে চুপি চুপি ঢোকা মেয়ে, এদিকে এসো। পুরো ক্লাসরুমে বিস্ময়ের ঘটনায় বিভ্রমের এই বাক্যটি। লুকাই লুকিয়ে থাকতে চাওয়া মেয়েটা এবার সবার চোখের সামনে হাইলাইট হয়। মনে মনে বিভ্রমকে ধুয়ে দিয়ে ওড়না দিয়ে মুখটা আরো ভালোভাবে ঢেকে ঢুকে এগিয়ে আসে মোম। বিভ্রমের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে থেকেই মিনমিন করে বলে, আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডাকলেন কেন? প্যান্টের পকেটে এক হাত ঢুকিয়ে রেখে বিভ্রম উত্তর দেয়, লুক অ্যাট মি লেটুস পাতা। তড়িৎ বেগে চোখ তুলে তাকায় মোম। আজকে ও সবুজ রঙের ড্রেস পরেছে, তাই বললো কি লেটুস পাতা বলবে লোকটা? আশ্চর্য। শুধুমাত্র ড্রেসের জন্য নয়, আপনার লেটের জন্য এই নাম। হোয়াট এভার, এখন বলুন দেরি হওয়ার রিজন কি? আসলে স্যার, আমি অসময় গিয়েছিলাম। ফার্স্ট টাইম থেকে মাফ করলাম। নেক্সট ক্লাস থেকে আপনি ক্লাস শুরু হওয়ার 50 মিনিটস আগে আসবেন, মনে থাকবে? জি স্যার। নাও গো টু ইয়োর সিট। মোম সেখানে চলে গিয়ে নিজের সিটে গিয়ে বসে, আর মোমের যাওয়ার পরে তাকে বাঁকা হাসি বিভ্রম। মোম তো হাফ ছেড়ে বাসে এইভাবে যে ওকে চিনতে পারেনি। আজকে প্রথম দিন হয় কোনো এক্সপেরিমেন্ট করতে দেওয়া হয়নি, শুধু লেকচার দেওয়া হয়েছে, বেসিক লেসন দেওয়া হয়েছে। পুরোটা সময় বিভ্রম প্রফেশনালি একটার পর একটা বুঝিয়ে গিয়েছে, একবারের জন্য মোমের দিকে তাকায়নি। এতে হাফ ছেড়ে বাসে মোম। ও নিজেও তখন ক্লাসে মনোযোগ দেয়। তবুও কোথাও না কোথাও গিয়ে একটা আনকমফোর্টেবল থেকে যায়। লেকচার দেওয়ার শেষে ক্লাসে আজকের মতো ক্লোজ হয়, যে যার মতো চলে যায়, তাই বিভ্রম আর মোমের আর দেখা হয় না। ভার্সিটির শেষে মোমের কাছে কল আসে। কলটা ওর চাচাতো বোন আবৃত্তি করে। আজ থেকে আবৃত্তি ও বিভ্রমের দেখা হওয়ার কথা। বিভ্রমের সাথে প্রথমবার দেখা করবে তাই নার্ভাস ফিল করছে আবৃত্তি। মোমকে এ কারণেই ফোন করেছে, ওর ভার্সিটির কাছে রেস্টুরেন্টে দেখা করতে বলেছে বিভ্রম। মানা করলেও আবৃত্তি মানতে নারাজ। এক প্রকার জোর করে মোমকে যেতে হয়েছে। রেস্টুরেন্টে পৌঁছে হাঁসফাঁস করছে মোম। আবৃত্তিকে বলে, আপু, আমি বাসায় যাই। তোমাদের দুজনের মাঝে কাবাবে হাড্ডি হওয়ার কোনো মানে হয় না। তোর এত মানে বুঝতে হবে না, তুই চুপচাপ বস, এক্ষুনি আসলো বলে। বলতে বলতে রেস্টুরেন্টের দরজা দিয়ে বিভ্রম প্রবেশ করতে দেখা যায়। তা দেখে আবৃত্তি শুধায়, ওই তো এসে গেছে। আবৃত্তির ইশারায় দরজার পায়ে তাকাতে বিভ্রম ও মোমের নজর মিলে যায়। চার জোড়া চোখ এক হয়, ঘাবড়ে যায় মোম। দৃষ্টি নত করে ফেলে দ্রুতই। টাইম সেন্স নিয়ে সচেতন থাকার একটা গুরুত্বপূর্ণ গুণ বলে আমার মনে হয়। মোমের ঠেস মারা কথাটা শুনে কোনোরূপ উদ্বিগ্ন রিয়াকশন দেখা গেল না বিভ্রমের মাঝে। ভার্সিটিতে তখন মোমের কথা শোনানোর জন্যই মোম এখন রিভেঞ্জ নিয়েছে। মোমের কাণ্ডে টেবিলের তলা থেকে ওর হাতে সিমটি কেটে কানে ফিসফিস করে আবৃত্তি বলে, এসব কি ধরনের কথাবার্তা মোম? কোথায় কি বলতে হয় সেটা এখনো বুঝিস না? আবৃত্তির জবাবে কিছু বলার আগেই বিভ্রম ভারী গলায় বলে উঠল। দুই বোনের মনোযোগ তার দিকে পড়ে। খুব শান্ত ভঙ্গিতে চেয়ারের উপর বসে বাম হাতে সিলভার রঙের রোলেক্স ঘড়িটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলে ওঠে বিভ্রম, একদম সঠিক সময়ে মিস মম। একদম সঠিক বলেছেন মিস মম। বাট ভালো করে দেখুন, আমি যেই টাইম দিয়েছি জাস্ট টাইমেই আমি এখানে উপস্থিত হয়েছি। আপনি কি বলেন মিস? আবৃত্তির দিকে তাকিয়ে তর্জনী আঙ্গুল কপালে ঘষে বিভ্রম আবারও বলে, সরি, ইউর নেম? অপ্রস্তুত হয়ে পড়ে আবৃত্তি। বিভ্রমের কথায় মুখ ভেঙায়, মনে মনে বলে মোম, কয়দিন পর বিয়ে করবে, এখন নিজের হবু বউর নামটাই জানে না, যত সব ঢং। সৌজন্যের খাতিরে হেসে আবৃত্তি বলে ওঠে, জি আমি আবৃত্তি আহসান। ও বাই দ্য ওয়ে, আপনার কিছু অর্ডার করেনি কেন? না না, সমস্যা নেই, আমরা ঠিক আছি। আবৃত্তির কথা শুনে বিরক্ত হলো মোম। কিসের ঠিক আছে, গরমে সেদ্ধ হয়ে গেছে, তার উপর ক্লাস করে এখানে এসেছে মোম। মোম ঘেমে নেই একাকার অবস্থা। মোমের ভাবনার মাঝে শুনতে পেল বিভ্রমের কথা। বিভ্রম বলে, আপনি ঠিক থাকলেও আপনার পাশের জন ঠিক নেই। নামের মতোই মোমের মতো গলে যাচ্ছে সে। বিস্মিত হলো মোম। ও ভাবতেও পারেনি সূক্ষ্ম বিষয়টাও এই লোকের কি নজরে আসবে। আশ্চর্য, মোমের অস্বস্তি ও ওর বোন আবৃত্তি ধরতে পারেনি, অথচ এই 2 দিনের পরিচিত লোকটা বুঝলো কিভাবে? মোমের মনের কথাটা কি বুঝতে পেরেছে বিভ্রম? হয়তো পেরেছে, তাই তো মোমের দিকে তাকিয়ে হাসলো, যা আবার খুব দ্রুত মিলিয়ে গেল।
ওয়েটারকে ডেকে অর্ডার দিল বিভ্রম। অবাক করা বিষয় হলো এই সবগুলো খাবারই মোমের পছন্দের। কাকতালীয়ভাবে হয়তো মিলে গেছে। এই ভেবে ব্যাপারটা উড়িয়ে দিল মোম। কিছুক্ষণের মাঝেই খাবার এসে পড়বে। চোখ মুখে পানি দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে উঠে দাঁড়ালো মোম। আবৃতিকে বলতেই সম্মতি দিল আবৃতিও। মোম উঠে যেতেই সেকেন্ডের মাথায় বিভ্রমও দাঁড়ালো। আবৃতিকে বলল, এক্সকিউজ মি, আমার একটু কাজ ছিল, আমি এক্ষুনি আসছি। এই বলেই কিছু সময় অপেক্ষা না করে জুতোর খটখট আওয়াজ তুলে প্রস্থান করল বিভ্রম। নাকে মুখে পানির ঝাপটা দিয়েই উপরে মুখ তুলে তাকাতেই বেসিনের মিরনে একটা পরিচিত অবয়ব দেখতে পেল মোম। বিভ্রমের এই সময় এখানে, তাও আবার নিজের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল মোম। বড় বড় রেস্টুরেন্টের ওয়াশরুমগুলো কমন থাকে, মানে ওয়াশরুম আলাদা, তবে ওয়াশরুমের সাথে লাগানো বেসিন আর আয়নাগুলোর সমষ্টি গোষ্ঠী একই থাকে। মোম তড়িৎ গতিতে পিছনে ঘুরল, বিভ্রমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, একি আপনি এখানে কি করছেন? নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল বিভ্রম। মোমকে ঈগল দৃষ্টিতে পরখ করছে, অতঃপর সেভাবে প্যান্টের পকেটে হাত রেখে শুধায়, তো মিস মোম, আপনাকে আর কি বলে ডাকা উচিত হবে বলুন তো? ভড়কে গেল মোম। বুঝে ফেললো নাকি লোকটা? চিনে ফেললো বুঝি? ইস, কিভাবে চিনল? আপনার ড্রেস, ক্লাসে মুখ ঢেকে রেখে এখানে এভাবে থাকলেও চিনব না, এটা ভাবা খুবই বোকামি। এই বুদ্ধি নিয়ে আপনি সায়েন্টিস্ট হবেন? ব্যাপারটা হাস্যকর না? অবাকের পর অবাক হয়ে যাচ্ছে মোম আজকে। একটার পর একটা ধাক্কা খেয়ে যাচ্ছে। আশ্চর্য, লোকটা মোমের ব্যাপারে এত কিছু কি করে জানলো? এক কদম মোমের দিকে এগিয়ে এলো বিভ্রম, অতঃপর বলল, আমার অনলাইন মিসেসকেও না ঠিক আপনার মতোই দেখতে মিস মোম। তড়িৎ বেগে মোম বিভ্রমের দিকে চাইল। নজর মিলতেই তা লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। তা দেখে বিভ্রম হাসল। এবার নিজেদের মধ্যকে দ্রুত গুছিয়ে আর একটু এগিয়ে আসলো বিভ্রম। স্পর্শ না করেই প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে রেখে মোমের কানের নিকট মুখ নিয়ে বলে উঠল, তো এবার বলুন, আপনাকে ঠিক কি নামে ডাকবো? মাই অনলাইন মিসেস, নাকি লেটুস পাতা? আরেকটা নতুন নামও অ্যাড করে যায়, তবে সেটা সিক্রেট থাকুক। তাই দুই হাত বিভ্রমের বুকে রেখে ধাক্কা দিয়ে সরিয়ে দিল মোম, অতঃপর আঙুল তুলে বলল, দেখুন, ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। কাজিনরা আমাকে দেওয়া দিয়েছিল, তার জন্য আমি দুঃখিত। তবে আশা রাখবো ব্যাপারটা এখানেই ক্লোজ করা হোক। শত হোক, আপনি আমার বোনের হবু বর। বিয়ে কিন্তু এখনো হয়নি। মাকে বলে পাত্র এক্সচেঞ্জ করতে পারি, কি বলেন? বললাম তো, ওটা একটা ভুল বোঝাবুঝি। তাছাড়া আপনি আমার প্রফেসর হন, আর আমি স্টুডেন্ট। তার আগে আপনি আমার অনলাইন মিসেস। চাইলে অনলাইন মিসেস থেকে রিয়েল লাইফ মিসেস হতে পারেন, হবেন? কখনোই না। এতটুকু বলে বিভ্রমকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় মোম। আর মোমের যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিজের মনে মনে বলে ওঠে বিভ্রম, সেটা তো সময় বলে দেবে মিস লেটুস পাতা। টেবিলের উপর সাজানো নানা পদের খাবার, কাচ্চি, স্যালাড, ফালুদা, লাচ্ছি, সফট ড্রিঙ্কস। ফালুদার লাচ্ছি খেয়েও মোম কাচ্চি খায় না, আর সফট ড্রিঙ্কস তো নাই। তবে এ ব্যাপারেও কিংবা আবৃত্তি কিছু বলবে তার আগে সেখানে এসে উপস্থিত হয় একজন ওয়েটার, যিনি মোমের সামনে বিফ বিরিয়ানি রাখে, সাথে ড্রিঙ্কও। চমকে ওঠে মোম, ফের তাকায় বিভ্রমের দিকে। বিভ্রম বলে ওঠে, নিন মিস মোম, খাবারগুলো গরম থাকতে থাকতে খেয়ে নিন। আপনার জন্য কি আরেক গ্লাস লাচ্ছি অর্ডার করব? নিজেই জিজ্ঞেস করে নিজেই মোমের জল এবার অপেক্ষা না করে আরেক গ্লাস লাচ্ছি অর্ডার করে বিভ্রম। লাচ্ছি মোমের পছন্দের। মোমো আরেক গ্লাস খেতে যাচ্ছিল, কিন্তু লজ্জায় বলতে পারেনি। তবে বিষয়টা ভাবনার। এই লোকটা কিভাবে মোমের মনের কথা বুঝলো? আপাতত ভাবনা সব সাইডে রেখে খাওয়ায় মনোযোগ দিল মোম। খুব খিদে পেয়েছে, আগে পেট পুজো, পরে সব কিছু। এদিকে খাওয়ার মাঝে হাত থেমে গেল আবৃত্তির। বিষয়গুলো সে শুরু থেকেই খেয়াল করেছে। সত্যি বলতে বিভ্রমকে তার পছন্দ হয়েছে, না হওয়ার কোনো কারণ নেই। বিভ্রম দেখতে হ্যান্ডসাম, ড্যাশিং, ম্যানলি পার্সোনালিটি, সব দিক থেকে পারফেক্ট। তাই বিভ্রমের মোমের ব্যাপারে এত কেয়ারিং ও সব কিছু জানা, এটা একটু চোখে পড়ার মতো। মনে হচ্ছে সে তার মোমের ব্যাপারে পিএইচডি করে এসেছে, যেখানে তার হবু বউয়ের নামটা পর্যন্ত জানে না। এগুলো কি হেলায় উড়িয়ে দেওয়ার মতো? আবৃত্তির ভাবনার সুতো ছিঁড়ে বিভ্রম বলে ওঠে, আরে মিস আবৃত্তি, আপনি কিছু খাচ্ছেন না কেন? কোনো সমস্যা? মুখের কোণে হাসির রেখা টেনে আবৃত্তি উত্তর দিল, না কোনো সমস্যা না, এ তো খাচ্ছি। বিভ্রমের পারে তাকালো আবৃত্তি, মনে মনে ভাবলো, লোকটা নিঃসন্দেহে হ্যান্ডসাম ম্যাটেরিয়াল। আবৃত্তি একটু বেশি ভাবছে হয়তো।
বিভ্রমের কথায় আবৃত্তির ভ্রম চলে যায়, ভুলে গেল পেছনের কথাগুলো। এটাই বোধহয় বিভ্রমের নামের রহস্য। ম্যানুপুলেট ম্যানুপুলেট শব্দটা মূলত কাউকে বা কোনো পরিস্থিতির চতুরভাবে বা কৌশলে নিজের সুবিধামতো নিয়ন্ত্রণ করা বা প্রভাবিত করা বোঝায়। এটি সাধারণত এমন ভাবে করা হয় যাতে অন্য ব্যক্তি বুঝতেই পারে না যে তাকে প্রভাবিত করা হচ্ছে। অনেক ক্ষেত্রে এতে চালাকি, মনস্তাত্ত্বিক কৌশল বা আবেগ ব্যবহার করা হয়। যখন অন্য মানুষের চিন্তা, অনুভূতি বা সিদ্ধান্ত নিজের সুবিধামতো পরিবর্তন করার চেষ্টা করে, তখন তাকে ম্যানিপুলেশন বলা হয়। ভ্রম বলতে বোঝায় ভুল ধারণা, ভুল উপলব্ধি বা বাস্তব সম্পর্কে ভুলভাবে বোঝানো। অর্থাৎ কোনো জিনিস আসলে যেমন মানুষটা ভিন্নভাবে দেখে বা মনে করে, এই ভুল ধারণাকেই ভ্রম বলা হয়। ম্যানিপুলেশন প্রায় ভ্রম তৈরি করার মাধ্যমে কাজ করে। মনোবিজ্ঞানে বলা হয় ম্যানিপুলেশনের মাধ্যমে মানুষের উপলব্ধির পরিবর্তন করে, আর ম্যানিপুলেশনের পরিবর্তন হলে মানুষের মনে ভ্রম ও ভুল ধারণা বাস্তবে তৈরি হয়। আশা করি বিভ্রম নামের উল্টাপাল্টা রাখার কারণটা ক্লিয়ার হয়েছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাড়ি ফেরার পালা। মোম রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে ছিল, ভিতরে তার আপু ও বিভ্রম। মোম ইচ্ছে করে ওদের আলাদা কথা বলার সুযোগ দিয়ে এসেছে। মোম খেয়ে দিয়ে এখন বাড়ি ফিরে কতক্ষণ ফোন দেখবে সেই চিন্তায় আছে। আজে বাজে চিন্তা করার টাইম তার কই, সে তো তার নিউ ড্রামা দিয়ে ব্যস্ত। রেস্টুরেন্টের দরজা ঠেলে বেরিয়ে আসলো বিভ্রম আর আবৃত্তি। একটু আগে মনমরা থাকা আপু এখন সতেজ হয়ে গেছে। আবৃত্তি আর মোম অটো করে চলে যাবে শোনা মাত্রই বিভ্রম বলে উঠল, আপনারা দুজন এখন আমার রেসপন্সিবিলিটি। আর নিজের রেসপন্সিবিলিটি নিয়ে বিভ্রম সাফাফি কখনোই হেলাফেলা করে না। অগত্যা দুই বোনের আর না করতে পারলো না, দুজনকে বিভ্রমের ব্ল্যাক বিএমডব্লিউ কারে উঠতে হলো। আবৃত্তি ও মম উঠতেই গাড়িটা চালানো শুরু করলো বিভ্রম। কিছু হিসাব নিকাশ করছে সে, মায়ের সাথে বোধহয় কথা বলতে হবে। বিভ্রম ঠান্ডা কথার মানুষ, সে উগ্র বদমেজাজি কথায় কথায় রেগে ওঠার পাবলিক নয়। সে আস্তে ধীরে জিনিস বুঝে হ্যান্ডেল করে, সাথে মাথা ঠান্ডা রাখে সবসময়। ঠান্ডা মাথায় মানুষকে ম্যানিপুলেট করাই বিভ্রমের কাজ, আর এটাই বিভ্রমের সবচেয়ে বড় স্পেশালিটি। ও ভ্রম তৈরি করে। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ইশক-এ ব্যাকুলতার প্রথম পর্ব আজকে এক্সপ্লেন করলাম। আপনারা যদি চান আমি পরবর্তী পর্বগুলো আনি, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং নেক্সট পার্ট আনবো কিনা। ধন্যবাদ।